তো হে গাইস, আসসালামু আলাইকুম, স্বাগতম তোমাদের আমার চ্যানেল কিটেক জিনিয়াসে। আমি কিয়ামত, আর আজকে আমি বানাবো একটা পাওয়ার ব্যাংক। হ্যাঁ, আজকে আমি বানাবো একটা পাওয়ার ব্যাংক। তো আমার ভিডিওটা একটু আপলোড করতে একটু দেরি হয়ে গেল, কারণ আমার পরীক্ষা ছিল সামনে। তো আমার পরীক্ষার জন্য একটু দেরি হয়ে গেল আর কি। একটু নয়, অনেক দেরি হয়ে গেল, 1 মাস হয়ে গেল ভিডিও ছাড়িনি। তো এখন পরীক্ষা শেষ হয়ে গেছে, তার জন্য আমি এখন ভিডিওটা ছাড়লাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কমেন্টে জানিও যে পাওয়ার ব্যাংকটা কেমন হয়েছে। আর ভিডিওটা ফুল ওয়াচ করবে। তো চলো তোমরা ভিডিওতে দেখতে থাকো আমি পাওয়ার ব্যাংকটা বানাই। ওইখানে দেখতে পাচ্ছ আমি আমার টেবিলে চলে এসেছি সেই পাওয়ার ব্যাংকটা বানানোর জন্য। আর এইখানে দেখতে পাচ্ছ আমার কাছে একটা পাওয়ার ব্যাংক মডিউল আছে, এটা দিয়ে বানাবো। দেখতে পাচ্ছ একসঙ্গে 3টা মোবাইল চার্জ করা হবে, আর এখান থেকে পাওয়ার ব্যাংকটাকে চার্জ করা হবে। মাইক্রো ইউএসবি পোর্ট আছে, আর এটা এখানে 4টা এলইডি আছে, মানে ব্যাটারি লেভেল ইন্ডিকেটর, মানে ব্যাটারি কতটা আছে মানে বুঝতে পারার জন্য। আর এখানে আমি একটা আগে থেকে ব্যাটারি রেডি করে রেখেছি, এটা 4টা ব্যাটারি কানেক্ট করেছি। দেখতে পাচ্ছ এখানে প্লাস গালায় একদিকে দিয়েছি, প্লাস 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 প্লাস, আর এইদিকে মাইনাসগুলো একদিকে দিয়েছি, এটাকে কানেক্ট করেছি। আর এখান থেকে আমি একটা প্লাস মাইনাস তার দুটো বের করে নিয়েছি, যেটা আমি এই মডিউলে দেখতে পাচ্ছ বি প্লাস আর বি মাইনাস লেখা আছে, এই 2 জায়গায় লাগাবো। তো চলো এই 2টা তার এই 2 জায়গায় লাগিয়ে দিই। তো লাগার আগে তোমাদেরকে কয়েকটা পিভিসি শিট দিয়ে এরকম করে কেটে নিতে হবে। এটা হচ্ছে ওপরে থাকবে আর এটা থাকবে তলে, আর এগুলো চার সাইডের জন্য। তো চলো প্রথমে আমি এটা লাগিয়ে নিই, তারপর দেখাচ্ছি তোমাদের। তো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে প্লাস আর মাইনাস এখানে তার সোল্ডারিং করে নিয়েছি। এবার এইটাকে এইখানে এটা বেস এইখানে লাগার পালা। এইখানে আমি ব্যাটারিটা লাগাবো, আর এখানে যে এই মডিউলটা আছে এখানে লাগাবো। তো চলো লাগিয়ে নিই। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ব্যাটারি আর এই মডিউলটাকে এখানে ভালো করে লাগিয়ে নিয়েছি। আর বাইরে যে আওয়াজগুলো হচ্ছে ওগুলো একটু ইগনোর করবে, আজকে 15ই আগস্ট, তার জন্য একটু বাইরে গান বাজনা বাজছে। তো এখানে তারপরে আমি 4 সাইডের এর কভারগুলো লাগিয়ে নিই, মানে সাইডের যে এইগুলো আছে পিসগুলো, এইগুলো লাগিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি আমার 4 সাইড লাগানো হয়ে গিয়েছে ভালোভাবে। এবার এর উপরে এভাবে ঢাকনাটা লাগিয়ে দিলেই হয়ে যাবে। যে ঢাকনাটা লাগিয়ে একটু ভালো করে স্যান্ড পেপার দিয়ে ঘষে ফিনিশিং দিয়ে দেবো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি টেস্টিং করে। তো এখানে দেখতে পাচ্ছ আমি আমার মতন যতটা পেরেছি সেইভাবে করেছি। এইখানে দেখতে পাচ্ছ 3টা আছে, এখান দিয়ে চার্জ করা হবে, মানে মোবাইল চার্জ করা হবে, আর এটা দিয়ে পাওয়ার ব্যাংকটাকে চার্জ করা হবে। তো তোমাদেরকে টেস্টিং করে দেখাচ্ছি। প্রথমে আমি এখানে দেখতে পাচ্ছ একটা মিনি ফ্যান নিলাম, যেটা চলছে দেখতে পাচ্ছ। তো এটাকে আমি এবার চার্জ করব। তো আমি প্রথমে এটাকে এইখানে লাগাবো, যে কোনো একটাতে লাগালেই চলবে। তো লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। এবার আমি এইখানে লাগাবো। তো দেখতে পাচ্ছ চার্জ হচ্ছে, আর এই যে নিচের দিকে দেখতে পাচ্ছ ইন্ডিকেটার জ্বলছে, মানে এই ব্যাটারিটা এখন ফুল চার্জ আছে। 3টা জ্বলবে তখন 75% চার্জ থাকবে, আর 2টো জ্বলবে তখন 50, আর একটা জ্বলবে তখন 25। এই পাওয়ার ব্যাংকটাকে অত ডাউন করতে হবে না, যখন এই 2টো এলইডি জ্বলবে তখনই এটাকে এইখান দিয়ে চার্জ দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছ এটা আমার চার্জ হচ্ছে, দেখতে পাচ্ছ হালকা হালকা বোঝা যাচ্ছে, লাল লাইট জ্বলছে। তো এবার তোমাদেরকে পাওয়ার ব্যাংকটা আমি চার্জ করে দেখাই। এটা অটোমেটিকই বন্ধ হয়ে যাবে, যখন তুমি এটা চার্জ করবা তখন এটা অন হয়ে যাবে পাওয়ার ব্যাংকটা। আর যখনই তুমি এটা এভাবে হটিয়ে নেবা পাওয়ার ব্যাংক অফ হয়ে যাবে। তোমাকে কোনো রকম সুইচ এখানে আছে, সুইচটা টিপা লাগবে না। এবার তোমাদেরকে পাওয়ার ব্যাংকটা চার্জ করে দেখাই। এটা খুলে নিলাম, এবার আমি চার্জ করব। আমার এই কর্ডটা ছোটো পড়ছে, তার জন্য আমি দেখাচ্ছি তাও তোমাদেরকে। প্রথমে এইখানে এটা লাগাতে হবে, লাগিয়ে নিয়েছি। এবার এখানে তোমাদেরকে একটা বোর্ড তোমাদেরকে দেখাই। তো কর্ডটা ছোটো পড়ছিল, তার জন্য তোমাদেরকে এইভাবে দেখাতে হচ্ছে। তো আমি এইখানে এটা লাগিয়ে নেব। দেখতে পাচ্ছ এখানে চার্জ হচ্ছে। যখন এটা মানে এখন এটা চার্জ আছে, যখন এই 4টে এলইডি স্থির হয়ে যাবে তখন ভাববে, মানে তখন এটা ফুল চার্জ হয়ে যাবে। আর যখন এখানে একটা এলইডি টিপ করছে, মানে এটা ফুল চার্জ নেই। আর যখন 2টা এলইডি টিপ করবে তখন 50% চার্জ থাকবে, মানে এটা জয়টা এলইডি ডাউন হয়ে থাকবে, তো এটা মানে টিপ করবে। এখন মানে চার্জ নেই, একটু কম চার্জ আছে, তার জন্য এটা চার্জ হচ্ছে। আর যখনই 4টা এলইডি একবার স্থির হয়ে যাবে, মানে একবারই জ্বলতেই থাকবে কন্টিনিউয়াস, তখন এটা ভাবতে হবে যে এখানে ফুল চার্জ হয়ে গেছে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। লাইক করলে কী হয়, ভিডিও বানাতে মোটিভেট হয়। তো দেখা হচ্ছে।